বাংলাদেশ মানবাধিকার ব্যুরো একজন সদস্য হিসেবে পরিচিত মাসুম হোসেনের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি অনুযায়ী তার আচরণ ও কর্মকাণ্ড মানবাধিকার কর্মীর নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের দাবি রাখে, কারণ মানবাধিকার সম্পর্কিত যে কোনো পদে থাকা ব্যক্তির আচরণ হওয়া উচিত স্বচ্ছ, দায়িত্বশীল ও আইনসম্মত। অভিযোগকারীদের দাবি, একজন গর্ভবতী মহিলাকে লাথি মারার মতো অমানবিক আচরণ রয়েছে, এক তরুণকে মারধর করে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা, একটি যুবককে তার বোনের সাথে বিয়ে দিয়ে সেই ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে এই প্রক্রিয়াগুলোকে আরও জটিল করে তোলে, এবং প্রায় ৩ লক্ষ টাকার কাছাকাছি হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী একটি বাড়ি বিক্রির সময়ও উল্লেখযোগ্য চাপ ও ভয়ভীতি দেখানো হয়, যাতে জোর করে কম মূল্যের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগকারী জানান। এছাড়া ভুক্তভোগী পরিবার দাবি করেছে যে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে লাথি মেরে ২য় তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনে এবং রূঢ় আচরণ করা হয় এবং শারীরিকভাবে অপমানিত করা হয়। ব্যাংক থেকে ১,২৪,০০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার সম্পর্কেও প্রশ্ন তোলা হয়েছে, যা পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব অভিযোগের ফলে পারিবারিক সম্পত্তি বণ্টন, উত্তরাধিকার এবং সামাজিক সম্পর্কেও অস্থিরতা তৈরি হয়। বাবার মৃত্যুর পর বাবার সম্পত্তি যদি ভাগ হয়, তাহলে বাবার রেখে যাওয়া সবকিছুই তো ভাগ হবে। একটি পরিবারে 2 ছেলে, 2 মেয়ে ও মা, মোট 5 জন। গ্যাসের চুলাও আছে 5টি, ওয়ারিশগুন সকলেই একটি করে পাবে। জোর করে মাসুম হোসেন চুলা ভাগ হতে দিবে না। প্রায় 1 বছরের গ্যাসের চুলার বিল দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার ও অভিযোগ রয়েছে। মাসুমের বোন একজন মুসলিম পরিবারের মেয়ে হয়ে একটা হিন্দু ছেলেকে মন্দিরের মধ্যে বিয়ে করে, যা সংশ্লিষ্ট পক্ষগুলোর অভ্যন্তরীণ বিরোধকে আরও জটিল করে তোলে। এসব ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থার সদস্যপদ থাকা সত্ত্বেও মানবাধিকার, সুশাসন ও নাগরিক অধিকার সম্পর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ব্যুরো চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে প্রাথমিকভাবে তার মানবাধিকার কার্ড স্থগিত বা বাতিল করার উদ্যোগ নেন। তবে অন্যান্য সংস্থার কাছে এখনও অনুরোধ রয়ে গেছে যে এসব অভিযোগের আলোকে তারা উপযুক্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সকল অভিযোগই ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের উপর ভিত্তি করে উপস্থাপিত। তাই একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অপরিহার্য। যদি এগুলো সত্য প্রমাণিত হয়, তবে এমন কর্মকাণ্ড মানবাধিকার সংক্রান্ত কোনো সংগঠনে যুক্ত থাকার মানদণ্ডের সম্পূর্ণ পরিপন্থী। অতএব সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে অনুরোধ করা হচ্ছে, অভিযোগগুলো